হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু চ্যানেল। আজকের টপিক হচ্ছে হাউ টু রিড নিউজ পেপার। কীভাবে আমরা নিউজ পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী এটাকে আমরা তৈরি করব বা এটার জন্য আমরা তৈরি হব। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। তোমরা কোন এক্সামে বসবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসটা বিভিন্ন এক্সামের উপর নির্ভর করছে প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে। যদি একটা উদাহরণ দেওয়া যায়, যেমন গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদেরকে ইতিহাস পড়তে হয়, গ্রুপ বি এক্সামের জন্য তোমাদেরকে ইতিহাস পড়তে হয়, আবার ডাব্লিউবিসিএস, গ্রুপ এ, এমনকি ইউপিএসসি তাদের জন্য ইতিহাস পড়তে হয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ইতিহাস যে পড়বে প্রত্যেকটা এক্সামের জন্য কি ইতিহাস একই রকমভাবে পড়বে? মানে গ্রুপ ডি এর জন্য যেভাবে ইতিহাস পড়বে, গ্রুপ এ, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এগুলোর জন্য কি ইতিহাস একই পড়তে হবে? অ্যান্সার হবে না। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স একটা এমন জিনিস যেটাকে তোমাকে আগে জানতে হবে যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। প্রত্যেকটা এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের প্যাটার্ন কিন্তু আলাদা। এমন যদি উদাহরণ দেওয়া যায়, এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন, তার কারেন্ট অ্যাফেয়ার্স যে প্যাটার্ন সেটা অন্য ধরনের। রেলের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার প্যাটার্ন অন্যরকম। সিমিলারলি আমাদের স্টেট গভর্নমেন্টের পিএসসি যে সমস্ত এক্সাম নেয় তার কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা প্যাটার্ন। একই রকমভাবে ডাব্লিউবিপি যে সমস্ত এক্সামগুলো নেয় তার যে কারেন্ট অ্যাফেয়ার্স তার প্যাটার্নটাও সম্পূর্ণ আলাদা। তাই তোমাদেরকে আগে জানতে হবে যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা আলাদা হলেও কয়েকটা জিনিস থাকে যেটা সবার ক্ষেত্রেই সেম। যেমন সুপ্রিম কোর্টের নতুন নিযুক্ত বিচারপতি, এই একটা প্রশ্ন, এটা যে কোনো এক্সামেই আসতে পারে। আবার আগা খান কাপ এই বছর কে জিতেছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, এই সমস্ত প্রশ্ন যে কোনো এক্সামেই আসতে পারে। কিন্তু প্রত্যেকটা এক্সামের টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্ট, যে সেকশনটা, তার নিজস্ব একটা প্যাটার্ন আছে। তাই তোমরা যদি সে প্যাটার্নটা না ধরতে পারো তাহলে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেকটা সময় দিতে হবে। কিন্তু তোমরা যেই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে আসে, যদি সেটাকে তোমরা রিসার্চ করে নাও, যদি একটু স্মার্টলি দেখো, তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা সম্পূর্ণ আলাদা। তাহলে বাকি যে সমস্ত এক্সাম তোমরা দেবে না, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কেন পড়তে যাবে? যদি কোনো এক্সামে 30 নম্বরের জিকে সেকশন থাকে, তাহলে সেই 30 নম্বরের জিকে সেকশনের মধ্যে থেকে মাত্র 4 থেকে 5 নাম্বার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। বাকি যে 25 নাম্বার থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিকে, যদি ওই 5 নাম্বার 30 নাম্বারের মধ্যে 5 নাম্বারের জন্যে দিনে অনেকটা সময় কারেন্ট অ্যাফেয়ার্সে টাইম দাও, তাহলে বাকি সেকশনগুলোকে কিভাবে করবে? এই জন্য তোমাদেরকে স্মার্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেই স্মার্টলি কিভাবে নেবে? অবশ্যই তোমাদেরকে নিউজ পেপার পড়তে হবে। এবার নিউজ পেপারে 10 পাতার বা 12 পাতার নিউজ পেপার হয়। ওই নিউজ পেপারে যদি 12 পাতা বা 10 পাতাকেই যদি তোমরা ইম্পর্টেন্স দাও একই রকমভাবে, বা ওই 12 পাতাকেই যদি ইম্পর্টেন্স দিয়ে পড়তে যাও, তাহলে তোমাদের দিনের একটা বিশাল সংখ্যক টাইম চলে যাবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার জন্যে। আজকের ভিডিওটা তোমাদের এই প্রবলেমটাই সলভ করার জন্য বানানো হয়েছে, যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটাকে নিউজ পেপার দেখে খুব সহজে প্রিপারেশন নিতে পারবে। প্রত্যেকটা নিউজ পেপারেই একই রকমই নিউজ থেকে থাকে, তাই তোমরা যে কোনো একটা নিউজ পেপার নিয়ে প্রিপারেশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে নিউজ পেপারে যে সেকশনগুলোকে পড়তে হবে আর যে সেকশনগুলোকে বাদ দিতে হবে, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা তোমাদেরকে কেউ শিখিয়ে দেবে না, যেটা এক্সপিরিয়েন্স থেকে আসে আর কিছুটা রিসার্চ থেকে আসে। সেই এক্সপিরিয়েন্স আর সেই রিসার্চ করেই তোমাদেরকে আজকে ভিডিওটা বানিয়েছি, যে ভিডিওটা দিচ্ছি। এটাকে তোমরা ফলো করলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। নিউজ পেপারে সবার প্রথম কোনটা ছাড়বে সেটা আগে জানতে হবে। কোনটা পড়বে সেটার থেকেও ইম্পর্টেন্ট জিনিস কোনটা ছাড়বে, সেই জিনিসটা জানতে পারলেই নিউজ পেপারটা একদম ছোট আর ইজি হয়ে যাবে, যেটা তোমরা 40 মিনিটের মধ্যে নিউজ পেপারটাকে কমপ্লিট করে দিতে পারবে।
তা সবার প্রথম হচ্ছে কোন টপিকটাকে তোমরা ছেড়ে দেবে নিউজ পেপারের মধ্যে। সবার প্রথম হচ্ছে পলিটিক্যাল নিউজ। নিউজ পেপারে যেখানে কোনো পলিটিক্যাল নিউজ দেখতে পাবে সেই সমস্ত পলিটিক্যাল নিউজগুলোকে পড়ার কোনো যুক্তি নেই। তারপর হচ্ছে পার্টি নিউজ। পার্টি নিউজ একদম বাদ। যেমন আজকে বিজেপি পার্টি কী বললো, টিএমসি পার্টি কী বললো, এই পার্টি রিলেটেড প্রশ্ন এক্সামে আসবে না। মিনিস্টার ভিউ পয়েন্ট, কোনো মিনিস্টার সে যেই পার্টির হোক না কেন সেই মিনিস্টার কে কাকে কি বললো এই সমস্ত প্রশ্ন এক্সামে আসবে না। সঙ্গে ক্রাইম, কোথায় কি ক্রাইম হলো সেখান থেকেও প্রশ্ন আসবে না। সুপ্রিম কোর্টের যে সমস্ত কেসগুলো পেন্ডিং আছে সেই সমস্ত জিনিস নিয়ে যদি কোনো খবর থাকে সেগুলো এক্সামে আসবে না। এই সমস্ত টপিকগুলোকে তোমাদেরকে সবার আগে এলিমিনেট করে দিতে হবে। এই সমস্ত জিনিস এক্সামে আসবে না। তাহলে এবার নেক্সট জিনিস হচ্ছে কি আসবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, মানে বড় বড় যে সমস্ত সংস্থা আছে ইন্টারন্যাশনাল, যেমন বিশ্ব ব্যাংকের হেডকে, ইউনেস্কোর হেডকে, এই ধরনের প্রশ্ন মানে নবনিযুক্ত যারা হয়েছে সেই রিলেটেড প্রশ্ন তোমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট। এনভায়রনমেন্ট রিলেটেড যে সমস্ত সাবমিটগুলো হচ্ছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সুপ্রিম কোর্টের যে কেসের রেজাল্ট বেরিয়েছে, একটু আগে বললাম যেটা পেন্ডিং কেস সেটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু যে কেসটার রিপোর্ট রেজাল্ট বেরিয়েছে সেই কেসটা খুব ইম্পর্ট্যান্ট। সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্টগুলো দেয় সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সরকার কি বলছে সেটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু সরকার যখন কোনো স্কিম লঞ্চ করে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। রিসেন্ট যে সমস্ত মেডিকেল পারপাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন রিসেন্টলি হলো করোনা ভাইরাস, ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার স্টেট নিউজ সেগুলো দেখার কোনো দরকার নেই। নিউজ পেপার পড়ার সবচেয়ে আরেকটা যে সহজ পদ্ধতি হলো সেটা হচ্ছে সবার প্রথম তোমরা প্রথম যে পেজটা থাকে না ওই পেজটার যে হেডলাইনগুলো থাকে ওগুলো আগে ভালো করে দেখে নেবে, কারণ গোটা নিউজ পেপারটা ওরই আশেপাশেই ঘুরবে। নিউজ পেপারের প্রথম পেজের যে হেডলাইনগুলো যদি তোমরা পড়ে নাও সেখান থেকেই তোমরা দেখতে পাবে কোনটা ইম্পর্ট্যান্ট কোনটা আনইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমি যে টপিকগুলোকে বললাম যেগুলো ছাড়তে হবে সেগুলোকে ছেড়ে দিও, আর যেগুলোকে বললাম ইম্পর্ট্যান্ট সেই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে বেছে নিয়ে পড়তে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা থাকে স্পোর্টস নিউজ। এই স্পোর্টস নিউজগুলো পড়ার কিন্তু কোনো যুক্তি নেই, তার কারণ কোথায় কি খেলা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসে না। নর্মালি কি হয়, যখন কোনো বড় টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্ট কে জিতেছে সেইটাই এক্সামে আসে, তার জন্য প্রতিদিন যে স্পোর্টসের নিউজটা আসে সেটা পড়ার দরকার নেই। তোমরা নর্মালি শুধু উপরে উপরে দেখে নেবে যেগুলো বড় বড় টুর্নামেন্ট সেটা কে জিতলো সেটা জানলেই হবে। আর যেটা ফাইনাল কাজ করবে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এই সেকশনটাতে পার ডে 7টা থেকে 10টার বেশি এমসিকিউ তৈরি হবে না, কারণ একটা দিনে 7 থেকে 10টার বেশি ইম্পর্টেন্ট জিনিস ঘটতে পারে না। এবার যদি কোনো দিন 10টার বেশি জিনিস ঘটে তাহলে পরের দিন একটু কম জিনিস ঘটবে। তার মানে তোমাদেরকে দিনে 7টে করে এমসিকিউ যদি তৈরি হয় তাহলে মাসে তৈরি হবে 210, মানে 200 থেকে 210টি তৈরি হবে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ারেন্স, ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ারেন্স। যদি দেখো যে 210টা বা 200টার বেশি চলে যাচ্ছে, মানে 300 350 হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা আনইম্পর্টেন্ট জিনিসগুলোকেও ইম্পর্টেন্স দিয়ে ফেলছো। সেই জন্যই কারেন্ট অ্যাফেয়ারেন্সের সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। একটি মাসে 200টির বেশি কারেন্ট অ্যাফেয়ারেন্স ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারেন্স হতেই পারে না। এবার কিছু অনলাইন সাইট আছে যে সাইটগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ভালো, খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে অনেক সময় প্রশ্ন কমন পাওয়া যায়। যেমন সবার প্রথম আসবে ক্লাউড অ্যাফেয়ার্স। ক্লাউড অ্যাফেয়ার্স বলে একটা সাইট আছে যার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব সুন্দর। হচ্ছে জিকে টুডে, জিকে টুডের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাও খুব সুন্দর। তোমরা এই দুটো ওয়েবসাইটকে ফলো করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যদি তো যেই টপিকগুলো তোমাদেরকে ইম্পর্ট্যান্ট বলে বললাম সেই টপিকগুলোর উপর ফোকাস করো। আশা করি এইটুকু করলেই, এটা করতে দিনে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। দিনে 30 থেকে 40 মিনিট যদি তোমরা দিয়ে দাও তোমরা যে কোনো এক্সামের জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না।